সৎ মা মানেই যে সবসময় অসৎ কিছু কাজবাজ করবে সেটা একদমই নয়। হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তুলিকার জীবনের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। তুলিকার যখন বয়স মাত্র 12 বছর, তখন তুলিকার মা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। জ্ঞান হওয়ার পর থেকেই কিন্তু তুলিকার সৎ মা সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে একটা ভয় ছিল নিজের মনে মনে। কারণ তুলিকা যখন বাড়িতে দুষ্টুমি করত, খাবার খেত না, কথা শুনতো না, পড়তে বসতো না, তখন তুলিকার মা তুলিকাকে ভয় দেখিয়ে বলতো, আমাকে এভাবে জ্বালাতন করে কষ্ট দিচ্ছিস তো, দেখবি আমি খুব তাড়াতাড়ি মরে যাব, আর আমি মরে গেলে তোর বাবা তোর জন্য একজন সৎ মা নিয়ে আসবেন। সেই মা তোকে মেরে বুকে খাবার খাওয়াবে, পড়তে বসাবে, তখন তুই আমার কথা ভাবিস। এইসব কথাবার্তা বলে তুলিকার মা দুরন্ত তুলিকাকে শান্ত করতেন। এইসব কথাবার্তাগুলো তিনি মজার ছলেই তুলিকার সাথে বলতেন, যাতে তার ছোট্ট মেয়েটা একটু কথা শোনে, একটু বাধ্য হয়। কিন্তু তিনি স্বপ্নেও কখনো ভাবতে পারেননি যে সত্যিই তার ছোট্ট মেয়েটার জীবনে সৎ মায়ের আগমন ঘটবে ওনার অবর্তমানে। এভাবেই ছোট্ট মেয়েটির মাত্র 12 বছর বয়সে তিনি চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। মায়ের চলে যাওয়ার পর থেকে তুলিকা একটা কথাই শুধুমাত্র ভাবতে থাকে যে বাবা হয়তো আবার সৎ মা নিয়ে আসবেন এবং সেই সৎ মা তুলিকাকে ভীষণ রকমভাবে অত্যাচার করবে। এইসব কথা তুলিকার মাথায় আরও বেশি করে চেপে বসলো যখন সে দেখলো তার মায়ের মৃত্যুতে তার বাবা বিন্দুমাত্র চোখের জল ফেলল না। 12 বছর বয়সী ছোট্ট মেয়েটা এটা জানতো না যে অতিরিক্ত কষ্ট পেলে মানুষ পাথরে পরিণত হয়ে যায়। তখন দুঃখে কষ্টে তার চোখ থেকে বিন্দুমাত্র জলও বেরিয়ে আসে না। শুধুমাত্র হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া সেই অসহায় মানুষটার কাছে আর কোনো উপায় থাকে না। যাই হোক, মা মরে যাওয়ার কয়েকদিন পর থেকেই তুলিকা শুনতে পেল যে তার বাবাকে সবাই বলছে দ্বিতীয় বিয়ে করার কথা, যাতে তার নিজেরও জীবনটা কেটে যায় একজন জীবন সঙ্গিনীকে কাছে পেয়ে, এবং ছোট্ট মেয়ে তুলিকাকে দেখাশোনা করার জন্য একজনকে আনা যায়। প্রথম অবস্থায় তুলিকার বাবা এই সকল কথাবার্তা বেশি কর্ণপাত না করলেও চারিদিক বিচার বিবেচনা করে তিনি ঠিক করলেন যে অন্ততপক্ষে তুলিকার জন্য তিনি দ্বিতীয় একটি বিয়ে করবেন। কারণ এত ছোট্ট মেয়েটার মায়ের খুবই প্রয়োজন। মা মারা যাওয়ার পর থেকে তুলিকা ভীষণ মনমরা হয়ে থাকতো, সর্বক্ষণ একা একা সময় কাটাতে বেশি পছন্দ করত। এই সকল কিছু দেখেই তুলিকার বাবা খুব ভালো মতো দেখাশোনা করে এবং সমস্ত কথাবার্তা ভালো মতো বলে গ্রামের এক সাদা সিধা মহিলাকে বিয়ে করলেন, যিনি তুলিকার বাবার থেকে বছর 5 ছোট ছিলেন। তুলিকা যেহেতু তখন অনেকটাই ছোট ছিল, সেহেতু তার ইচ্ছা অনিচ্ছা কোনোটাতেই সেরকমভাবে প্রাধান্য তখনও পর্যন্ত দেওয়া হতো না। কিন্তু তার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়েই নিয়েছিলেন, যে জিনিসটা বোঝার মতো ক্ষমতা সেই মুহূর্তে তুলিকার ছিল না। যাই হোক, ছোটোখাটোর মধ্যে মন্দিরেই বিয়ে সারলেন তুহিনের বাবা সেই মহিলার সাথে। তারপর ওনারা বাড়িতে আসার পর থেকেই তুলিকা কিন্তু বাবার সাথেও সেরকমভাবে কথা বলে না, আর সৎ মায়ের সাথে কথা বলা তো দূরে থাক, বরং সৎ মাকে দেখলে সে ভীষণ ভয় পেয়ে থাকতো। এই বুঝি তিনি এসে তুলিকাকে বকতে শুরু করবেন, তা না হলে মারতে শুরু করবেন। এছাড়াও সেই সৎ মা নিশ্চয়ই তুলিকাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজকর্ম করিয়ে নেবেন, ইত্যাদি ইত্যাদি নানান রকম আজগুবি চিন্তাভাবনা তুলিকার মাথার মধ্যে সর্বক্ষণ ঘোরাফেরা করত। এবং সেই চিন্তাভাবনাগুলো ঘোরাফেরা করার পরিমাণ আরও বাড়িয়ে দিত যখন সেই সৎ মা তুলিকার ধারে কাছে আসতেন। সেই মহিলা কিন্তু মোটেও দজ্জাল সৎ মায়ের মতো ছিলেন না। ওনার মধ্যে একটি মায়ের মিষ্টি স্বভাব বিরাজ করত এবং তিনি তুলিকাকে নিজের ছোট্ট মেয়ে হিসেবেই ভীষণ ভালোবাসতেন, যেটা তুলিকা বুঝেও বুঝতে চাইতো না, কারণ সেই মহিলার উপর ছিল তুলিকার এক তীব্র রাগ। ছোট্ট মেয়ে তুলিকা ভাবত সেই মহিলা হয়তো তার মৃত মায়ের জায়গাটা দখল করে নিচ্ছে বাবার মন থেকে। সেই কারণেই সেই সৎ মায়ের উপর তুলিকা ভীষণ পরিমাণে রেগে থাকত। প্রয়োজন ছাড়া খুব একটা বেশি কথাও সে বলতো না তার সেই সৎ মায়ের সাথে। কিন্তু তুলিকার সেই সৎ মা সর্বক্ষেত্রে ছোট্ট মেয়েটার প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে খুবই ভালোবাসতেন। সময় মতো তুলিকাকে খাইয়ে দেওয়া, তার জন্য সুন্দর সুন্দর খাবার করে দেওয়া, ঘুমিয়ে পড়লে তাকে ডেকে তুলে জোর করে খাইয়ে দেওয়া, তুলিকার সুবিধা অসুবিধা ইচ্ছা অনিচ্ছার বিষয়ে খেয়াল রাখা, এই সব কিছুই সেই মহিলা খুব ভালো মতো পালন করত।
কিন্তু তাও তিনি কখনো ছোট্ট মেয়ে তুলিকার মন প্রাণে, এমনকি তুলিকা কখনো ভুলেও সেই মহিলাকে মা বলে ডাকেনি। তুলিকার সেই সৎ মায়ের নাম ছিল নীলা। তুলিকা যখন প্রয়োজন পড়তো তখন সেই মহিলাকে নীলা দেবী বলেই ডাকত। এই বিষয়টা ছিল সেই মহিলার ওপর খুব বড় আফসোসের জায়গা। সব দিক থেকে সব দায়িত্ব কর্তব্য পালন করে ছোট্ট মেয়েটার মনে নিজের জায়গা করে নিতে চাইলেও তিনি কখনো করে উঠতে পারেনি। এইভাবেই ধীরে ধীরে প্রায় 10টা বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত সেই মহিলা তুলিকার মুখ থেকে মা ডাকটা শুনে উঠতে পারেনি, যেটার জন্য তিনি সর্বক্ষণ ব্যাকুল হয়ে থাকতেন। তুলিকা যাতে সমস্ত ভালোবাসাটা পেয়ে থাকে এবং তার যাতে ভালোবাসার দিক থেকে কোনো কমতি না ঘটে, সেই কারণে তুলিকার বাবা এবং সেই সৎ মা কখনো ওনাদের দ্বিতীয় সন্তানের কথা চিন্তা পর্যন্ত করেননি। ওনারা শুধুমাত্র তুলিকার ওপরে নিজেদের সর্ব ভালোবাসা দিতে চেয়েছিল এবং ওনারা ওনাদের দিক থেকে সেটাই করেছিলেন। প্রতি পদে পদে সেই মহিলা বুঝতে পারতেন যে তুলিকা ওনাকে পছন্দ করতে চাইছে না, কিন্তু তা সত্ত্বেও সেই মহিলা কখনো তুলিকার আদর যত্নের প্রতি খামতি হতে দেননি। একদিন এই সৎ মায়ের ছায়াও তুলিকার মাথার ওপর থেকে উঠে গেল। একদিন স্কুল থেকে ফিরে তুলিকা বাড়িতে এসে তার সেই সৎ মাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে দেখে ছাদের মধ্যে এক কোনায় পড়ে রয়েছেন সেই মহিলা। প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তুলিকা তখনই দৌড়ে নিচে নেমে এসে তার বাবাকে ডাকে। বাবা এবং তুলিকা দুজনে মিলে উপরে যেতেই তারা বুঝতে পারে যে তুলিকার সৎ মায়ের হার্ট অ্যাটাক করেছে। কিন্তু সেই মুহূর্তেও সেই মহিলার প্রাণটা চলছিল। শুধুমাত্র তিনি হয়তো তুলিকার আসার অপেক্ষাতেই বেঁচেছিলেন। তুলিকাকে কাছে দেখার পর তিনি নিজের একটি হাত খুব কষ্ট করে তুলে তুলিকার মাথায় হাত রেখে বললেন, একবার আমাকে মা বলে ডাকবি? এই বলেই তিনি নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন। সেদিন প্রথম তুলিকা সেই মহিলাকে মা বলে ডেকেছিল, কিন্তু সেটা তো ওনার শোনা পর্যন্ত হলো না সেদিনকে। কিন্তু তুলিকা তার সেই সৎ মায়ের জন্য ভীষণ পরিমাণে কেঁদেছিল। তারপর থেকে সে নিজেকে একা একাই গড়ে তুলতে শিখে গেছিল। অনেক কষ্ট করে নিজেকে স্বাভাবিক জীবনযাপন দান করার পর তুলিকা নিজেকে একজন প্রতিষ্ঠিত মহিলা ব্যবসায়ীর জায়গায় দাঁড় করিয়েছিল। তুলিকা ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো ছিল। পড়াশোনা করে বর্তমানে বহু বছর পরে সে একজন সফল মহিলা ব্যবসায়ী হয়ে উঠতে পেরেছে। আজকের দিনে এসে তুলিকা একজন সফল মহিলা ব্যবসায়ীর পুরস্কার পেতে চলেছিল। স্টেজে উঠে পুরস্কার দেওয়ার পর যখন তুলিকাকে জিজ্ঞাসা করা হয়েছে তার এই সাফল্যের পেছনে কার হাত রয়েছে, তখন তুলিকা নিজের হাতে থাকা সেই পুরস্কারটা নিয়ে একটাই উত্তর দিয়েছিল, আমার 2 মায়ের, যারা দুজনেই এখন আমার সাথে এই পৃথিবীতে নেই, কিন্তু আমার পাশে ওনাদের ছায়া সর্বক্ষণ বিরাজ করছে। প্রথম মা যে কিনা আমাকে এই পৃথিবীতে এনেছেন এবং আমাকে আশার আলো দেখতে শিখিয়েছেন তিনি, এবং দ্বিতীয়বার যিনি আমাকে এটা বুঝতে শিখিয়েছেন যে সব সৎ মাই কিন্তু অসৎ হয় না। সৎ মা যে নিজের মায়ের জায়গাও দখল করতে পারে সেটা আমি ওনার কাছ থেকেই শিখেছি। এই বলে সেদিন তুলিকা স্টেজে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে কেঁদেছিল। সেদিন অনুষ্ঠান থেকে পুরস্কার হাতে করে নিয়ে তুলিকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং বাড়িতে এসে দৌড়ে নিজের ঘরে গিয়ে নিজের খাটের পাশে টেবিলের মধ্যে তার 2 মায়ের 2টি ফটোর মাঝখানে নিজের পাওয়া সেই পুরস্কারটা রাখে এবং রেখে ওনাদেরকে উদ্দেশ্য করে বলে, আজকে আমি যা কিছু পেয়েছি সেটা তোমাদের দুজনের জন্যই হয়েছে। আমার আজকের পাওয়া এই পুরস্কারটা তোমাদের দুজনেরই কাম্য। বন্ধুরা, মানুষকে যথার্থ মর্যাদা দিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সৎ মা মানেই যে সর্বক্ষেত্রে খারাপ মানসিকতা সম্পন্ন মহিলা হতে হবে এরকম কোনো কথা নেই। দ্বিতীয়ত, যে সকল মহিলার মধ্যে সত্যি মায়া মমতা এবং মাতৃত্ববোধ থাকে তারা যে কোনো সন্তানকেই আপন করে নেওয়ার মতো ক্ষমতা রাখে। তৃতীয়ত, সময় থাকতে মানুষের মর্ম দেওয়া উচিত, তা না হলে সময় পেরিয়ে গেলে মাথা ঠুকেও লাভ হবে না। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।